বকেয়া ডিএ নিয়ে আবারও একটি জটিলতা তৈরি হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ আবার সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নাকি এখনো বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না। অনেক সরকারি কর্মচারীরাই এখনো বকেয়া ডিএ পায়নি অ্যাজ পার ডিরেকশনস অফ সুপ্রিম কোর্ট। তাই তারা আবার সুপ্রিম কোর্টে গেছে। রাজ্য সরকার বলছে যে 65% 65% বকেয়া ডিএ নাকি দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সেটা মানতে রাজি নয়। তারা ডিরেক্টলি বলছে তারা বকেয়া ডিএ কিন্তু পায়নি, সেই জন্যই তারা সুপ্রিম কোর্টে এসেছে। তাই বকেয়া ডিএ নিয়ে আবার একটি জটিলতা তৈরি হয়েছে। নাও এখানে আমার কিছু ভিউ পয়েন্টস আছে, সেটা আমি আপনাদের কাছে রাখছি। আপনারা চাইলে সেটাকে ডিফেন্ড করতে পারেন, তার এগেনস্টও বলতে পারেন। আমার কথাটা হচ্ছে সরকারের ইন্টেনশনটা কি। এটা নয় ডিরেক্ট সরকারি কর্মচারীদের এই কথাগুলো বলা হয়েছে, তারা কিছু কিছু পেয়েছে, কিছু কিছু পায়নি। গ্রান্টিনের সরকারি কর্মচারীরা, তাদের নিয়ে কিন্তু কোনো কথাই এখনো পর্যন্ত বলা হচ্ছে না। তারা কি সরকারি কর্মচারী নয়? দেখুন, এটা আমাদের মেনে নিতে কোনো অসুবিধে নেই যে বিগত সরকার ডিএ দিতে একদম চাইতো না, ডিএ দেওয়ার মানসিকতা তাদের ছিল না। কিন্তু এই সরকারও কিন্তু মোটামুটি বিগত সরকারের মতো একই কাজ জবে থেকে এসছে করে চলেছে। তারা বলেছিল 45 দিনের মধ্যে ডিএ দিয়ে দেবে। প্রথম ডিএ অ্যানাউন্স হলো সেটা অক্টোবর মাসে, আর বকেয়া ডিএ নিয়ে তো কি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। ওই সেম কেস মোরলেস অন্নপূর্ণা ভান্ডার নিয়েও চলছে। তাহলে তাদের ইন্টেনশনটা কি? বিগত সরকার তো এইসব কারণের জন্যই চলে গেছে, তাহলে এই সরকারও যদি একই জিনিস করে তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কি রইল? আপনাদের কি মনে হয় সরকারি কর্মচারীদের কতবার আর সুপ্রিম কোর্টে যেতে হবে এই বকেয়া ডিএ পাওয়ার জন্য? সরকার চাইছেটা কি? মানে সরকারি কর্মচারীদের পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে, তাদের যোগা ডে পালন করতে হবে, 2 সপ্তাহ ধরে বিভিন্ন উইক পালন করতে হবে, যেরকম হর ঘর তিরঙ্গা গেল, তার আগে শ্যামাপ্রসাদ মুখার্জি ফোর্টনাইট গেল, এইসব পালন করা হবে। কিন্তু ডিএর বেলায় গ্রান্টিনের কর্মচারীদের কোনো কথাই বলা হবে না। কেন হবে বারবার? কেন বারবার তাদের সম্মান হানি হবে? কেন বারবার তাদের পাওনা তারা পাবে না? বিগত সরকারও কিন্তু রাজ্য সরকারি কর্মচারী আর গ্রান্টিনের মধ্যে কোনো তফাৎ করতো না, কিন্তু এরা সেটাও করছে এই সরকার। আপনাদের কি মনে হয়? আপনাদের ভিউ পয়েন্ট নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। নমস্কার, ভালো থাকবেন।